الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে মোহাম্মদ শাহপরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অনুভবে বুঝি প্রভু তোমায় তখন যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অনুভবে বুঝি প্রভু তোমায় তখন আচ্ছা তুমি কথা বলো না মোরে যাব আমি সেটা ওক যত দূরে আচ্ছা তুমি কথা বলো না মোরে যাব আমি সেটা ওক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে গঠন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে গঠন নাকি তুমি নিরিবিলি যোছনা রাতে কান খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি যোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি আছো তুমি মিষ্টি হাসি আমি তো তারা বড় ভালোবাসি তাই বুঝি আছো তুমি মিষ্টি হাসি আমি তো তারা বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা পারো যদি বলে দিও তারে বরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন বরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় ডাকছ তুমি মরে আই কুকা ছুটে আয় আমার ঘরে উজু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফরিয়াদ নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফরিয়াদ তোমাকে জানার প্রভু তোমাকে জানার তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও ভিন্ন কিছু আর নেই তো যাওয়ার ভিন্ন কিছু আর নেই তো জানার রহিম রহমান রহিম রহমান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য ধন্যবাদ। এখন মুয়াজ আহমদ একটি হামদে বাড়িতে আলাদা নাতে রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নবীর পাগল, আমি মদিনা পাগল, আমি নবীর পাগল, আমি মদিনা পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল দয়াল নবীর সালাম দূরত, আমার রোগের সকল দয়াল নবীর সালাম দূরত। আমার রোগের সকল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দূরত। উত্তেজিতে পড়ে যখন, উত্তেজিতে পড়ে যখন আর আনন্দের ঢল। আমি নবীর পাগল, আমি মদিনা পাগল, আমি মদিনা পাগল, আমি মদিনা পাগল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। যাই হোক, আমরা
হামদে বাড়ি তাআলা শুনলাম, ইসলামী সঙ্গীত শুনলাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। আমাদের ছাত্র সংখ্যা এই শাখায় আগের চেয়ে কিছুটা কম। এর কারণ হচ্ছে আমাদের জায়গা কম। নতুন করে যে মাদ্রাসার ভবন নির্মাণের পরিকল্পনা ছিল তা এখনো শুরু করা হয় নাই। এই জন্য বার্ষিক ছাত্রদের জন্য শুধু পড়ার পরিবেশ হলেই চলে না, থাকার পরিবেশটাও লাগে, পর্যাপ্ত জায়গা লাগে, যেটা আমাদের নেই। সেই জন্য আবাসিক ছাত্র কম। এরপরও 28 জন ছাত্র আছে বর্তমানে। তো ছাত্র কম বেশি সেটা বড় বিষয় নয়। যদি আমার সন্তান এখান থেকে হাফেজ হতে না পারে, আর শত শত হাজার হাজার ছাত্র যদি থাকে, সবাই হাফেজ হয়ে গেল, কিন্তু আমার ছাত্র হাফেজ হতে পারলো না, বা আমার সন্তানটা হাফেজ হতে পারলো না, তাহলে কোনো লাভ নেই। এই জন্য খেয়াল রাখতে হবে, বাচ্চা আমার সন্তান সে একা থাকুক মাদ্রাসায়, সে পড়তেছে কিনা, তার পড়ালেখা হচ্ছে কিনা, কতজন ছাত্র মাদ্রাসায় আছে এটাও বড় বিষয় না, শিক্ষক কতজন আছে এটাও বড় বিষয় না, সে খাবারটা কি খাইলো এটাও বড় বিষয় না। রিজিক আল্লাহ তাআলা যা রাখছেন তাই খাবে। নিজের বাড়িতে যেরকম এক সময় একদম নিম্ন শ্রেণীর খাবার খায়, ভাজি ভর্তা খায়, হ্যাঁ, পানি ভাত খায়, আবার এক সময় ভালো খায়। এটা কেন খায় বলেন? এটা ওর রিজিকে যা আছে তাই খেতে পারে। সুতরাং মাদ্রাসায় খাবার ঠিক মতো দেয় কিনা এটাও বড় বিষয় না। যদি একটু কমও খায় সমস্যা নাই। এটাও ছাড়া আরো যে সুবিধাগুলি মাদ্রাসায় লাগে, টয়লেট, গোসলখানা, ওযুখানা, শোয়ার জায়গাটা, কারেন্ট, ফ্যান, আইপিএস, অর্থাৎ সকল সুবিধা, এগুলি যদি কমও হয়, কিন্তু ছেলেটা যদি পড়ালেখাটা ভালো হয় তাহলেই যথেষ্ট। কারণ মূল জিনিস হচ্ছে পড়ালেখা। আজকে পড়তে আসছে বলেই টয়লেটে যেতে হয়, পড়তে আসছে বলেই তো খাবার খেতে হয়, পড়তে আসছে বলেই তো আপনার ভাঙ্গা বিছানায় ঘুমাতে হয়। তার মানে পড়ার জন্যই সকল উপকরণ। সুতরাং পড়ালেখা যদি ঠিক থাকে, অন্যগুলা যদি সুযোগ সুবিধা কমও থাকে, তাহলেও একটা বাচ্চার জীবন সফল। এই জন্য যারা অভিভাবক আছেন সবাই হয়তো আসেন নাই, কারণ অনেকে আছেন দূরে, অনেকে আবার কাজে ব্যস্ত, শতভাগ উপস্থিতি কখনোই পাওয়া যায় না। তারপরেও যারা আসছে, আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে রাখছি, কিন্তু মাদ্রাসায় থেকে যখন সে বাড়িতে গেল, যাওয়ার পরে বাচ্চা বলতেছে যে আমি আজকে যাব না। বাচ্চা যখন আপনার কাছে আবদার করলো, আপনি আমাদেরকে ফোন দিয়ে জানালেন হুজুর আজকে আসতে পারবেন, আজকে ছুটিতে। এবার আপনি বলেন তখন আমি কি বলবো? আমি কি বলবো যে না আপনার ছুটি দিব না? আমি যদি বলি যে ছুটি দেব না, আপনি কি বলবেন? হুজুর আমার সাথে একটু খারাপ ব্যবহার করবেন, আপনি বাচ্চাটাই দিয়ে যাবেন অথবা একটু কষ্ট পাবেন। এই জন্য ছুটি আমরা দিয়ে দিই, কিন্তু প্রত্যেকটা গার্জেন আপনারা জানেন কখনো ছুটি দিতে চাই না। আমি বুঝাই বাচ্চাদেরকে ছুটি নিয়েন না। আপনি ছুটি চাইলে আমি আপনার ছুটি না করতে পারি। আপনি যখন বাচ্চার মা কিংবা বাবা, আপনি যখন ছুটি চান, তখন আমি ছুটির কথা না করতে পারি না আপনার সম্মানে। কিন্তু আপনার বাচ্চার ব্যাপারে তো আপনি ভালো জানেন, ছুটি যদি না নেন এটা আপনার জন্য ভালো হয়। বাচ্চারা আপনার কাছে যায় মায়া কান্না করে, কেঁদে দেয়, অসুস্থতার ভান দেখায়, আর মায়ের সামনে যখন সন্তান একটু অসুস্থতার ভান দেখে বলে মা আজকে আমি যাব না, তখন এই সন্তানকে মায়েরা পাঠাইতে পারে না। কিন্তু আসলে প্রকৃত আদর কোনটা জানেন? প্রকৃত আদর হচ্ছে বাচ্চা যদি আপনার সামনে অসুস্থতার ভান ধরে, আপনি বলতেন যে মাদ্রাসা তো কাছেই, তোমাকে আমি ওষুধ কিনা দিয়া মাদ্রাসা নিয়া হুজুরকে বইটা তারপরে রেখে আসবো। তাহলে এই যে বাচ্চা চিন্তা করবে না নেক্সট টাইমে
কখনই আমি আমার আম্মার কাছে এই চান্সটা পাবো না, সুতরাং আর বলবেই না, অসুস্থ হলে মাদ্রাসায় পড়ে থাকবে। আর এইখানে বাচ্চারা যখন থাকে অসুস্থ হওয়ার সাথে সাথে আমার কানে শুধু আওয়াজ আসার সাথে সাথে শরীরটা ততা হয় না। তার আগে আমি এই যে আমাদের এই যে তোতা ভাই আছেন ফার্মেসি ডাক্তার, আমাদের এই যে শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম শান্ত সাহেব হুজুর আছেন, উনিও ফার্মেসি ডাক্তার, বলার আগে ওষুধ দিয়ে দেয়। কোনোদিন কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করবে না যে তোমার কাছে টাকা আছে কিনা, বা টাকা চাবেও না কোনোদিন। এই যে আমাদের গার্জিয়ান তোতা ভাই, উনি কিন্তু আমাদের সামনে আছে এখন, ঠিক আছে না তোতা ভাই? কোনো সময় কোনোদিন টাকা চাবে না, যত টাকা লাগে 1 মাস 2 মাস 3 মাস যখন পারি সেটা আমি মাদ্রাসার পক্ষ থেকে দিয়ে দিব না। কোনো বাচ্চার কাছে টাকা কিন্তু চাবে না। তাহলে নাপা ট্যাবলেট, আপনার ওই পাতলা পায়খানার জন্য আপনার সেলাই বা প্রাথমিক চিকিৎসা যেগুলো লাগে এখান থেকে পাইতেছে ফ্রি। তাহলে বাড়িতে যাওয়ার প্রয়োজন নাকি? বাড়িতে কেন যেতে চায় আপনি বোঝেন না? বাড়িতে যেতে চায় একটু চালাকি, পড়ালেখা বাদ দিবে। যখনই একদিন কামাই করে তখন ওর ভিতরে ভয় ঢোকে, আজকে যদি যাই আম্মা যতই বলে দেয় হুজুর আমাকে পিটানি দিবেই, এই যে একটা ভয় ঢুকলো তখন আর আসতে চায় না। আবার যদি সত্যি সত্যি একটা পিটানি দেওয়া হয় তখন আর একটা সুতা পায় জানা আমার পিটানি দিছে আমি যাবো। এই যে পিছিয়ে গেল, এই পিছিয়ে যাওয়া একদিন 2 দিন একেবারে বাচ্চারা সিদ্ধান্ত নিয়ে ফেলে নেবে যাবই, আমাকে মারো কাটো আমি আর মাদ্রাসায় যাবো। এবার বলেন বাচ্চাকে আসলে মার দেওয়া যায়? আপনি কয়দিন বাচ্চাকে মার দিতে পারবেন? নিজের বাচ্চাকে কেউ মার দিতে পারে? একটু না হয় আপনি শাসন করলেন, কিন্তু কয়দিন শাসন করবেন, কয়দিন পিটাবেন? কেউ পিটায় না। এই জন্য বলে যে তোমার যেটা মন চায় সেটাই করো। অনেক সময় রাগ করে বলে যে আমার বাচ্চা যা ইচ্ছা তাই করুক, আমি কিছুই বলবো না। এটা তো আপনি বললেন, মুখ দিয়ে বললেন, কিন্তু আসলে অন্তরের কথা তো আপনার এটা না। এই যে বাচ্চাগুলো নষ্ট হয় কেন বললাম, এই জন্য আমার একটা অনুরোধ, একজনখানে থাকলে আবাসিক থাকতে হয় শতবার, সবাই থাকতে হবে। আবাসিক থাকবে আপনার কাছের ভিতরে মাদ্রাসা, এখানে পড়ালেখা করবে, এখানেই খাবে, যারা বাড়িতে খায় খাবারটা পৌঁছে দিবেন। একসাথে যদি খানা খায় দস্তরখানা বেশি এক খাবার খাবে, আমরা শিখাই দিই। একটা ভাত যদি পরে মাটিতে আমরা বলি না এখানে ভাত ফালানো যাবে না, কিন্তু আপনার বাড়িতে যখন খানা খাবে তখন দস্তরখানা বেশি খাওয়া খায়, তখন দস্তরখানায় খানা খাবে না, খাবার সম্পূর্ণ খাবে না। এখানে সুন্দর করে পয়সা দস্তরখানায় বেশি খাবার সুন্নত, খাবার ফালাবে না, খাবার খেয়ে দস্তরখানা মুছবে। এখানে খাবার খেয়ে সেরা টাইম মতো পড়তে বসবে, টাইম মতো গোসল করবে। তাহলে আপনার খাবারটা যদি নিয়মিত পাঠিয়ে দেয় বাচ্চারা নিয়মিত সুন্দরভাবে ক্লাস করতে পারবে। ছুটি একটা মাসিক ছুটি আছে 3 দিন, কিন্তু আমি এই মাসে দেখলাম মাসিক ছুটি দেওয়া যাবে না। মাসিক ছুটি এই জন্য দেওয়া যাবে না, এরকম কোনো বাচ্চা নাই যদি জিজ্ঞেস করে তুমি কি এই মাসের মাঝখানে বাড়িতে গেছো কিনা, শুধু একবার যায় নাই, মানে একাধিকবার গেছে, কেউ 3 বার গেছে, কেউ 2 বার গেছে, কেউ 1 বার গেছে, যায় না এরকম কোনো বাচ্চা এখানে নাই। যদি তোমার প্রয়োজনে বাড়িতে যেতেই হয়, টাকার জন্য গেছো, খরচের জন্য গেছো, বেতনের জন্য গেছো, মাসিক ছুটিতে কোনো প্রয়োজন নেই। আমরা চাইছিলাম মাসে 3 দিন ছুটি থাকবে, ছাত্র শিক্ষক সবাই যাবে, এই মাঝখানে কেউ বাড়িতে যাবে না, একান্তই যারা অসুস্থ হয়ে যায় তারা যাবে, কিন্তু এখন দেখি না সবাই যায়। তাহলে হুজুরকে একদিন ছুটি দিয়ে দিলাম, হুজুর মাঝখানে বাড়ি থেকে ঘুরে আসলো, আমি একদিন গেলাম, হুজুর থাকলো, মাসিক ছুটি কোনো প্রয়োজন নেই। এই জন্য নিয়ত করছি মাসিক ছুটি আর হবে না, যার প্রয়োজন হবে আপনার 15 দিনে একবার, 15 দিন পরে একবার, বৃহস্পতিবার বিকাল 4টায়, অথবা মানে যেদিনই যাক বিকাল 4টায় যাবে, মানে আসর নামাজটা পড়ে যাবে, পরের দিন এসে আসর নামাজ পড়বে। একদিন 24 ঘন্টা, বেশি বাচ্চা রাখবেন না। বাচ্চাটাকে দেখতে মনে চাইছে, আপনি দেখলেন, একটু দেখলেও দেখো না, ওই 3 দিন দেখলেও একই। আপনার বাচ্চা আপনার কাছে গেল 24 ঘন্টা রাখলেন, একটু ভালো খাবার খাওয়াইলেন, গোসল করাই দিলেন, কাপড় চোপড় পরিষ্কার করে দিলেন, বাচ্চাকে একটু আদর করে পাঠিয়ে দিলেন খরচ পাতি দিয়ে। আপনি 15 দিন পরে যেহেতু আসলো, আপনি এর মাঝখানে 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ আপনি একটু যান, 1 সপ্তাহে আপনি দেখে আসেন, আপনি একটু দেখে যান, কিছু নিয়ে আসেন, বাচ্চার জন্য খাওয়াই দিয়ে যান নিজের হাতে। তাহলে 15 দিনে যদি একবার ছুটি দেওয়া হয়, আবার যারা একটু বড় সাইজের আছে ওরা যদি করেন না, আপনার ওই মাসে একবার যাবে ছুটি নিয়ে, আর মাঝখানে আপনার হাজবেন্ড একবার আসবে, অথবা আপনি একবার আসবেন, অথবা বড় ছেলেকে পাঠিয়ে দিলেন, অথবা আপনার
অন্য ভাইকে পাঠিয়ে দিলে একটু দেখে আসো, ওর জন্য এই জিনিসটা নিয়ে যাও, হইলো? তাহলে পড়ালেখাটা ভালো হবে, সুন্দরভাবে অল্প দিনের মধ্যে হাফেজটা হতে পারবে ইনশাআল্লাহ। এখন আপনারা কি আমাকে এতটুকু সহযোগিতা করবেন? গার্জেনরা বলেন করবেন? এখন আমি একা অনেক সময় বাচ্চা কিন্তু পালায়ও যায়, দু একটা বাচ্চা পালায় যায়। দেখেন আমি খাবারের ছুটি দিলাম যে তোমরা সবাই খানা খাও, ওদেরকে খাবার ছুটি দিয়া আমার কিন্তু সেটা খেতে হবে। আমি খেতে বসলাম, হয়তো খাওয়া দাওয়া শেষ, মাদ্রাসার কোনো কাজে অথবা আমি একটু রেস্ট নিলাম, এই মুহূর্তে বাচ্চারা খাবার যখন খাইতে গেছে, টয়লেটে যাইতেছে আসতেছে, এর মধ্যেই নাই। এখন বলেন এই বাচ্চাটাকে আমি কেমনে দেখবো? আমি এতটুকুই করতে পারি, শুধু এতটুকু বলতে পারি যে বাচ্চাটা কোথায়? ক্লাসে বসতেছে সবাই, কিন্তু একটা বাচ্চা নাই। তখন আমরা আপনাকে বলতে পারি যে আপনার বাচ্চাটা ক্লাসে বসার কথা কিন্তু বসে নাই, বাচ্চাটা মনে হয় কোথাও চলে গেছে, একটু দেখ। আমরা কিন্তু সাথে সাথে জানাই দিই। আবার অনেক সময় আমরা সাথে সাথে জানাই না, 1 ঘন্টা পরে জানাই। কেন জানাই? কারণ আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। কারণ আপনাকে যখন বলবো যে আপনার বাচ্চাটা মাদ্রাসা থেকে নাই, তখন আপনার ভিতরে একটা টেনশন কাজ করে, মারাত্মকভাবে একটা টেনশন তৈরি হয়, না জানি আমার বাচ্চাটা কোথায় গেল, কি হইল। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে আপনার ওই মাঠে গেছে, অথবা দোকানে যে বসে রয়েছে, অথবা আপনার এই পাশে দুইজন একসাথে বাড়িতে গেছে। আমরা আগে বাচ্চাটাকে খোঁজাই যে একটা ঘুরে নিয়ে এসো, যদি না পাই তখন আমরা ফোন দিই বাধ্য। আর তখন যদি ফোন না দেই, আমি জানালাম একদিন পরে বাচ্চারা আসলে পাইলাম, তখন আপনি কি বলবেন? হুজুর সাথে সাথে কেন জানালেন না? আমরা তো বুঝতে পারতাম। এই জন্য আমাদের নিয়ম, আমরা বাচ্চা থেকে ছুটি দেওয়ার পর পরবর্তীতে ক্লাস, ওই ক্লাসে যদি না বসে তখন আমরা খোঁজ নিই। আর আসর থেকে মাগরিব, এই টাইমটা আপনার খেলাধুলার টাইম, বাচ্চারা খেলতেছে, মজা খেতেছে, কেউ আবার ঘরে বসে রয়েছে। এই টাইমে আমরা অতটা খেয়াল করতে পারি, কারণ আমাদের মধ্যে কাজ থাকে আসর পরে। কিন্তু যখন মাগরিব নামাজের 10 মিনিট আগে নিয়ম হলো সবাই মসজিদে যাবে, ওযু করে মসজিদে বসে আমল করবে, আল্লাহর কাছে দোয়া করবে প্রত্যেকদিন। এই টাইমে কেউ নাই, তখন আমরা বুঝতে পারি যে এই ছেলেটা কোথায় গেল। তখন ওরাই একজনে বলে যে হুজুর বাড়িতে গেছে, অত বইলাও জানে চলে আসবে, কিন্তু চলেও আসে না। তখন আমরা ফোন দিই আপনার বাচ্চাটা কিন্তু বাড়িতে চলে গেছে কিনা দেখেন। আমরা এইভাবে আমরা আবাসিক নিয়মটা পালন করে থাকি। এই জন্য আপনাদের সহযোগিতা। দ্বিতীয় নাম্বার আর একটা কথা, সেটা হচ্ছে মাসিক যে টাকাটা নির্ধারণ করা আছে। দেখেন এখানে খরচ কিন্তু অনেক হয়, এই যে কারেন্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে একটা বাচ্চার পিছনে আমাদের প্রায় 3,500 টাকা খরচ হয় আবাসিক যারা থাকে। আর যারা খাবারটা খায় না তাদের জন্য মিনিমাম 1500 টাকা খরচ হয়। যারা বাড়িতে খায়, তারা আবার বলেন বাড়িতে যারা খায় তারা বেতন কত দেন? তাদের কাছে কমাই দেওয়া হয়েছে, মাত্র 500 টাকার বেতন দেওয়া হয়, 1000 টাকা কমই আছে। আর যারা খাবার খায় এখানে, তাদের কাছ থেকে কত নেওয়া হয়? 1500, 1000, অধিকাংশ 1500, এরকম 1000। সেই টাকাটা যদি আপনি এই মাসে যদি ওই মাসে দেন, তাহলে এই মাসের জন্য আমাদের জুলুম হয়ে যাবে। যখনই আমার কাছে টাকা না থাকবে, আমার একটা আইডিয়া আছে যে কি পরিমাণ টাকা হইলে আমি সুন্দরভাবে বাজার ঘাট করে খাওয়াইতে পারবো। এই যে দেখেন 1 মাসে যে চাউল লাগবে কিনা রাখছে, কাঁচা বাজার যা লাগবে এগুলো তো কিনা যায় না, শুকনো বাজার যা লাগে সব কিনা রাখছে। এখন কাঁচা বাজার, মাছ, তরুলতা, এগুলোর জন্য নগদ কিছু টাকা লাগে। আপনারা যে টাকাটা দেন এটা আমাদের ওই বাজারটা হয়। এটা যদি আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আমরা নগদ ভালো কিছু মাছ, একসময় গুড়া মাছ 5,000 টাকা, একসময় একটু এই 2 কেজি ভালো মাছ, বা আপনার দেখা যায় ওই একটু সবজি, এগুলো কিনতে পারি। যখনই আপনারা টাকাটা নিয়মিত দিচ্ছেন না, তখন আমাদের একটু ঝামেলায় পড়ে যেতে হয়। এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো, যখন 2 মাসের টাকা একাত্তর হয়, তখন আপনাদের জন্য ঝামেলা হয় দেওয়াটা। এই জন্য কষ্ট হলেও যেহেতু দিতে হবে, আপনারা 1000 টাকা যারা দেন বা 1500 টাকা দেন, মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে, মানে এই মাস শুরু হয়েছে 4 তারিখ, তাহলে কি করবেন? আজকে থেকে নিয়ে 10 দিনের মধ্যে কি করবেন? টাকাটা দিয়ে দিবেন। টাকাটা আপনি এসে পৌঁছে দিবেন, অথবা মোবাইলে পাঠাবেন, অথবা বাচ্চার কাছে পাঠিয়ে দিবেন, অথবা অন্য কারোর কাছে পাঠিয়ে দিবেন, দিয়ে আপনি আমাকে ফোন দিবেন যে টাকাটা পাইছেন কিনা। তাহলে একটা রসিদ দিয়ে দিলাম, কনফার্ম হলে যে টাকাটা পাইছেন। হ্যাঁ, টাকাটা সবার কাছে থাকে না, অনেক সময় থাকে না। আপনি নিয়মিত বেতন দেন, 1 থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দেন, কিন্তু এই মাসে টাকাটা নাই, অনেক সময় হয় এরকম। সেক্ষেত্রে আপনি যদি আমাকে বলে দেন হুজুর আমি তো টাকাটা নিয়মিত দিই, কিন্তু এই মাসের টাকাটা আমি দিতে পারবো না, 30 তারিখ পর্যন্ত সময় দিতে হবে আমার। অর্থাৎ এই মাসের পুরোটাই মাস, পুরা মাসটাই আপনার সময়। আপনি
আপনি মাসে যে কোনো মতো টাকা হয় আপনার কাছে টাকাটা পৌঁছে, তাহলে অন্তত মাসের ভিতরে টাকাটা দিতে পারবেন। কিন্তু আপনি যদি এই মাসের টাকাটা 30 তারিখ ওভার হয়ে গেল, আপনি দিলেন আগামী মাসের 10-12 তারিখ, তখন ওই মাসের বেতন আপনি আবার দিতে পারবেন। তখন ওইটা কি হয়ে যাবে, আবার পরের মাসে এই যে একটা অনিয়ম শুরু হয়ে গেল, এই জায়গা থেকে আপনারা সহজে উঠতে পারবেন, এটা আপনাদের জন্য কষ্ট হবে। আবার যদি 2 মাসের একবারে দেন তাও কষ্ট হবে। তখন কি হয়, 3 মাসের টাকা একাত্তর হইলে বলা, এখানে এরকম বাচ্চা আছে 4 মাস একাত্তর হয়ে গেছে, 8 মাস একাত্তর হয়ে গেছে, আর দিতে পারে না, দিতে পারে, তখন সে বাচ্চাটা এখানে নিয়ে চলে গেছে। দেখেন 1000 করে টাকা, বাচ্চা ঠিক মতো খাবে, এখানে খাবার খারাপ কেউ বলতে পারবে না। এমন কোন একটা দিন নেই যেদিন আপনার গোশত কিংবা মাছ, ডিম, দুধ না, প্রত্যেক দিন মাছ অথবা ডিম অথবা গোশত আছেই, হয়তো গরু না হয় আপনার খাসি, না হয় আপনার মুরগি আছেই। মানে ভালো খাবার যতটুকু পারি আমরা দিনে একবার হলে দেওয়ার চেষ্টা করি। 3 বার দেওয়া সম্ভব হয় না। সকালে হয়তো ডাল ভাত, বিকালে হয়তো আপনার সবজি অথবা ভাজি, এইভাবে দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনি একটু চেষ্টা করবেন যে 1000 টাকা যেটা আমরা দেই, টাকাটা নিয়মিত দিই, হুজুরদের কোনো ঝামেলা হবে না, আর আমাদের বাচ্চাদের কোনো সমস্যা হবে না। যখন ক্লাসের মধ্যে দাঁড়ালে কে বেতন দেয়, দাঁড়াও, তো বাচ্চা দাঁড়াই সে বেতন দেয় না, এতগুলা ছাত্রের মধ্যে সে বেতন দেয়, একটু ছোট হয় নাই, মনটা এদের ছোট হয়ে গেছে, খারাপ লাগছে। আবার আরেকদিন দাঁড়ায় গেলাম, এই আজকে কে বেতন দেয়, দেখে এখনো মাস আসছিল 10 তারিখ, তখন একজন দাঁড়ায়, ওই একটাই দাঁড়াতেছে বারবার, কারণ ওরা টাকা দেয় না। আপনারা এগুলো দেখেন না, যখন আমরা তোমার কি করতে হয়, কে টাকা দেয় না বারবার মাঝে মাঝে খোঁজ নিতে হয়, তখন এই ছেলেটার মনটা ছোট হয়ে যায়। এই যে টাকার জন্য মনটা ছোট হয়ে গেল, অনেক কষ্ট পাইলো, এই কষ্ট পড়া ঠিক হয়, বাচ্চার ব্রেনে চাপ থাকে। এখন বলবেন আমরা তাদের কাছে বলবো না, তাদের কাছে যদি না বলি, আপনাদের সাথে সরাসরি কথা বলি, কিন্তু আমরা কেন বলবো? আপনারই তো বলা উচিত। আপনি একটা টাকা নিয়মিত দেন, আপনার কিন্তু দেওয়া উচিত। অনেকেই মাসিক কিস্তি দেয়, হ্যাঁ, সপ্তাহে কিস্তি দেয়, 3000, 2000, 5000 এখন দেয় না, ওটা কিন্তু কারো বলে দিতে হয় না। ওই কিস্তির চিন্তায় কিন্তু আপনার ঘুম আসে না। আমার রবিবার কিস্তি 3000 টাকা আয় খায়, কেমনে কোথ থেকে টাকা সংগ্রহ করবে, কোনো ঘুম নাই। শুনেন, ওটা হলো কিস্তি, এটা হারাম, ওদের একটা সংসারে কাজ করছে। কিন্তু আপনার বাচ্চা ইলমে ওহী, কোরআনের হাফেজ হবে। কোরআন হাফেজ হওয়ার লাভ কি জানেন? আপনি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আরামসে থাকতে পারবেন দুনিয়ায়। আপনার ছেলে বড় হবে ভদ্র, ছেলে বউ হবে পর্দাশীল, ভালো মানুষ হবে, হালাল খাবে, হালাল ভাবে রান্না বান্না করবে, আপনাকে মা বলে ডাকবে, মায়ের সম্মান আপনাকে দিবে, যতদিন বেঁচে থাকবেন আপনাকে সেবা যত্ন করবে। বাচ্চা যদি আপনার টাকা পয়সা অল্প কামাই করে, মাসে যদি 5000 টাকা কামাই করে, আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনাকে ছাড়া সে খাবে না। আর যদি হাফেজ বানাইতে না পারেন, আপনার সন্তান যদি মাসে 50,000 টাকা কামাই করে, একটা কথা মনে রাখবেন, আজকে বলে দিলাম, 50,000 টাকা যদি কামাই করে, তা আপনাকে টাকা দিবে না। কারণ যে বউ আপনার ঘরে আসবে, ওই বউ আপনাকে টাকা দিতে দিবে না, আপনাকে শেষ বয়সে কষ্ট দিবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে না বউ। এই জন্য এটা হলো দুনিয়া। আখিরাতের কথা হলো, স্কুল লাইনে যদি পড়ান, নামাজ পড়বে না, দাঁড়িয়ে রাখবে না, তারপর মদ গাঁজা খাবে, খারাপ ছেলেদের সাথে মিশবে, হ্যাঁ, বউটাও খারাপ হবে, আখিরাতে গেলে দুনিয়াও। আর যদি হাফেজ হয়, আল্লাহ তাআলা বলছেন, কোন কোরআনের হাফেজ আলেম কোরআনকে যদি শিখে এবং শিখায়, হালালকে হারাম জানে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এতটুকু যাই না বিবেচনা করে সে যদি চলে, তাহলে অবশ্যই সেই লোক জান্নাতি হবে এবং মানুষের জন্য সুপারিশ করতে পারবে এমন 10 জন মানুষ, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জাহান্নামে যাওয়া ওয়াজিব ছিল। তাহলে ওই জায়গার মধ্যে যদি 10 জন মানুষকে সুপারিশ করার জায়গা পায়, বলে তো কাকে আগে নেবে? মাকে। কারণ আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে মাই হলো একমাত্র আপন মানুষ। জিজ্ঞেস করা হয়েছে যে আমি কার খেদমত করব? বলছে তোমার মায়ের। আল্লাহ রাসূল বলতেছেন, আবার বলছে তারপরে কার করব? তোমার মায়ের। তারপর আবার জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরাম, কার খেদমত করব? তোমার মায়ের। বলছে তারপরে কার করব? তোমার বাবা। কি বুঝলেন? একবার কিন্তু বলে নাই। একটা হচ্ছে যদি বলতো তোমার মায়ের, পরে বার যদি বলতো বাবা, বোঝা গেল না? বাবার সাথে মায়ের একটু মান বেশি, কিন্তু মান একটু বেশি দেয় নাই, 3 বার বলছে। কারণ মা বাবা কোনদিনই সমান না, বাবা তো শ্রেষ্ঠই, কিন্তু বাবার শ্রেষ্ঠত্ব মায়ের শ্রেষ্ঠত্ব ব্যবধান আছে।
কথা বুঝেন নাই? এই যে এখান থেকে একটা জিনিস 5 কেজির একটা জিনিস কিনে দিল, 5 কেজির একটা জিনিস কিনে দিল একটা স্বামী, হাজবেন্ড আপনাকে কিনে দিল, আর আপনি কি করলেন? এখান থেকে ধনবাড়ি পর্যন্ত হাতে করে নিয়ে গেলেন। এবার বলেন কিনা দিছে তার অবদানটা বেশি না, কিন্তু কষ্টটা কার বেশি হয়েছে বলেন? যে হাতে করে 5 কেজি এই লম্বা 3 মাইল রাস্তা নিয়ে গেছে। স্বামী স্ত্রীর মাধ্যমে যে বাচ্চা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এই বাচ্চা দেওয়ার মালিক তো কে? বাবা। বাচ্চা বাবা ছাড়া হইতো না, কিন্তু বাবা যে বাচ্চা দিয়ে চলে গেলেন 10 মাস পর্যন্ত এই বোঝা বহন করছে কে? এই বোঝা বহন তো সহজ কথা না। এই বোঝা যে বহন করলো, এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের হক বেশি, মায়ের অবদান বেশি, বাবার চেয়ে মায়ের অবদান বেশি। মাকে যদি সন্তান দেয়, তার শরীরে চাপড়া যদি জুতো বানিয়ে দেয়, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো সন্তান শোধ করতে পারবে না। এই জন্য আপনারা সন্তানদের জন্য দোয়া করবেন। আমি তো মনে করি কোন মা যদি তার সন্তানের জন্য যদি একটু হাত তোলে নামাজের পরে, অবশ্যই আপনার সন্তান হাফেজ হবেই। কি বলতেছেন? আপনার দোয়া সমান কোনো দোয়া নাই। এই জন্য আপনার সন্তানের জন্য আপনি নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমি কিছুই চাই না, কোরআনের হাফেজ যেন আমার সন্তানটা হতে পারে, দুনিয়া যেন সম্মান নিয়ে থাকতে পারে, বেশি বড় লোক হওয়ার দরকার নাই, হালাল যেন খাইতে পারে, সম্মান নিয়ে যেন থাকতে পারে, পরকালে যেন আমাদের ফ্যামিলি থেকে আমরা যেন ওর কারণে জান্নাত পেয়ে যাই। আল্লাহ একটাই আশা, এই নিয়ত করবেন, আল্লাহর কাছে প্রত্যেকদিন দোয়া করবেন। ওদেরকে দিয়ে দোয়া করাই, আপনার নামাজে রাখতে বাবা মার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া করো, ওরা দোয়া করবে। আর একটু যদি চেষ্টা করেন, আমরা যদি মেহনত করি, ইনশাআল্লাহ আপনার সন্তান হাফেজ হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা কি একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? কারো যদি কোনো অভিযোগ থাকে বলবেন ইনশাআল্লাহ। কিছু শুনছেন? এখনো খানা খায় নাই, দেরি করা যাবে না, ঠিক আছে না? দেখি তোমরা এই করো তো, এই যে পাঁচজন হেফস নিবা সামনে আসো, বসো বসো, একজন করে আসবে। আসো সাব্বির আসো। সবাই একসাথে পড়ে নাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يبصرون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يبصرون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم.
الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, আমরা সবাই যে পাঁচজন ছাত্র হিফজ নিল আজকে, হিফজ পড়ার জন্য যে আদত, যে আমল, যে নিয়ম, সেগুলি ইনশাআল্লাহ ওরা রক্ষা যাতে করতে পারে আমরা সবাই ওদের জন্য দোয়া করব। আমরা সবাই এখন খাস করে আমাদের সন্তানদের জন্য সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবার প্রত্যেকের সন্তানকেই নেক সন্তান হিসেবে কবুল করেন এবং এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মুহিব্বিন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা নাজাতের জন্য একটা উসিলা বানায় দেন তাদের এই মেহনতটাকে। তবে ইনশাআল্লাহ দোয়া করব, আমরা ইস্তিগফার করি, দরুদ শরীফ পড়ি, সূরা ফাতিহা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملناه على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا قاضي الحاجات يا رافع البليات يا حلال المشكلات يا رفيع الدرجات يا ارحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين برحمتك نستغيث. رب العالمين معبود مهربان مولا يا الله পরওয়ারদিগার বিনাশ মাহবুব يا الله পবিত্র জোহরের নামাজের পড়ে তোমার নবীর ঘরে বসে কোরআনের বারাকাত কোরআন আল্লাহ খেদমতে বসে আল্লাহ তাই পাকা মুরব্বিদেরকে সাথে নিয়ে কোচি কাজা ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বোনদেরকে সাথে নিয়ে তোমার দরবারে আমি গুনাহগার প্রতি করে হাত বাড়িয়েছি মাওলা দয়া করে মেহেরবানি করে আমার দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সূরা ইস্তিগফার পড়া হয়েছে, মাবুদ উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়েছে মাওলা। আল্লাহ তোমার হাবিবের সাথে দরুদ পাঠ করেছি গো মাওলা, যতটুকু সওয়াব দিয়েছো কোটি কোটি করে সর্বপ্রথম সওয়াবটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ বাবা তোমার এই সালাতু ওয়াস সালাম নিয়ে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন খোলাফায়ে রাশিদিন সালফে সালেহিন সিদ্দিকিন হাজিকা দিগাস কুতুবের মাশায়েখ আল্লাহ কত সময় পর্যন্ত যে মানুষটা কবরে গিয়েছে মাওলা কালেমা পড়ে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও।
আয় আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ তাদের অনেকেরই মা অনেকেরই বাবা কবরে ঘুমিয়ে আছে মাওলা আয় আল্লাহ কত বছর হয়ে গেল আয় আল্লাহ আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই আয় আল্লাহ ওই জন্মদাতা সম্মানিত মা এবং বাবা কেমন আছে জানা নাই আয় আল্লাহ আজকে কোরআনের উসিলায় আয় আল্লাহ তাদের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ যার হাত থেকে না পছন্দ হয় বাবু তার হাত ধরে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দাও যে কয়টা বাচ্চাকে হিফজ দেওয়া হলো বাবু তুমি কোরআনের জন্য কবুল মঞ্জুর করে দাও আয় আল্লাহ তাদের মায়ের পরিবারের আশাকে পূরণ করে দাও আয় আল্লাহ তাদেরকে হাফেজ বানানোর মাধ্যমে তাদের মা বাবার কলেজাকে তুমি ঠান্ডা করে দাও আয় আল্লাহ যারা হিফজখানায় ছাত্র ভর্তি করিয়াছেন গো মাওলা প্রত্যেকেরই আশা আয় আল্লাহ কোরআনের হাফেজ আলেম হবে পরকালে জান্নাত পাবে আয় আল্লাহ প্রেরণায় বুদ্ধি নাই আয় আল্লাহ তুমি জেহেন তাকাওয়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ কোরআনের মারফতে যারা সম্পৃক্ত রয়েছে মাওলা সবাইকে কবুল মঞ্জুর করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে জমিদাতা জনাব আকবর সাহেবকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও আয় আল্লাহ হজে বাইতুল্লাহ নসিব ফরমাও আয় আল্লাহ যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেদিন আয় আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও আয় আল্লাহ বিশেষ করে জনাব আকবর সাহেবের স্ত্রী মারা গিয়েছেন গো মাওলা কবরটা মাদ্রাসার পাশে রয়েছে মাওলা তালেবে আলেমদের ক্ষেত্রে মাওলা তার স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আল্লাহ আমাদের দরখাস্ত আমাদের মনের আশা ভরসা কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ বিশেষ করে আজকে যারা হিফজ নিয়েছে মাওলা তার মধ্যে একজন আমার আয় আল্লাহ অত্যন্ত সম্মানিত হযরত ব্যক্তি অসুস্থ রয়েছে মাওলা জনাব আলহাজ আজহারুল ইসলাম আজহার বেকার সাহেব মাওলা আয় আল্লাহ আমাকে অত্যন্ত মহব্বত করেন মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করেন আয় আল্লাহ তুমি তাকে সুস্থ শিফায়ে কামিলা আজিলা নসিব করে দাও আয় আল্লাহ তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও হায়াতে তৈয়বা বাড়িয়ে দাও ভালো পাশে করে দাও আয় আল্লাহ তার পরিবারটাকে মাওলা তুমি কবুল মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين